নমস্কার, আমি দেবপ্রিয়া। আমার নতুন একটি ব্লগে আবার তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা ঘুরতে যাওয়ার আগের প্রস্তুতি, কারণ আমরা খুব শীঘ্রই ঘুরতে যাচ্ছি আর তোমাদের সাথে সবটা শেয়ার করব। তবে এবার ঘোড়ায় কিন্তু টুইস্ট আছে, সেটা একটু পরে বলছি এরকম হবে ঘোড়াটা। তো আজকে এখন চলো রেডি হয়ে নিই। আর রেডি হতে হতে তোমাদের একটা প্রশ্নের আগে উত্তর দিয়ে দিই, তারপর বাকি গল্প। আমাকে একজন জিজ্ঞেস করেছো রিসেন্টলি যে স্প্যানিশ ভিসার জন্য ইন্ডিয়া থেকে হেলথ ইন্স্যুরেন্স কিভাবে নিতে পারবে। তো তার জন্য প্রথমেই কিন্তু খুব শর্টে বলছি, যে কোনো ইন্টারন্যাশনাল ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স যে কোম্পানিগুলো আছে সেগুলোর ওয়েবসাইটে গিয়ে সেনজেন ভিসা কমপ্লায়েন্ট পলিসি বেছে নিতে পারো। সেটা ইন্ডিয়ান কোম্পানি যেমন টাটা, এআইজি, রিলায়েন্স বিভিন্ন রকম আছে, সেগুলো কিন্তু দেয়। আর যদি স্পেন থেকে সে ইন্ডিয়ান ইন্স্যুরেন্স কোম্পানির সেগুলো যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে স্পেনের কিছু ইন্স্যুরেন্স কোম্পানি আছে, এরকম একটা বলছি স্যানিটাস। তো স্যানিটাস বলে সেই ওয়েবসাইটে যাবে এবং সেখানে কিন্তু তুমি একটা হেলথ ইন্স্যুরেন্স 15 দিনের জন্য কিন্তু নিয়ে নিতে পারো। কারণ তুমি যেহেতু আসবে শুধু ভিসার জন্যই লাগছে, তাই 15 দিন ইজ এনাফ। তো এই তো বলে দিলাম। কথা বলতে বলতে কিন্তু দেখো পুরোটা রেডিও হয়ে গেছি। এবার আসি আস্তে ধীরে ঘোরার গল্পে। তো রেডি হয়ে গেলাম, এখন একটু বেরোচ্ছি, কিছু কেনাকাটি আছে, তারপর ওখান থেকে বাড়ি এসে বাকি কাজ। কারণ সামনেই ঘুরতে যাওয়া, যেটা তোমার থাম্বনেল দেখেই বুঝে গেছো, এবং খুব তাড়াতাড়ি শেয়ার করব কোথায় যাচ্ছি। তবে এবার একটু ঘোরার টুইস্ট আছে, কারণ দুজন আলাদা আলাদা যাচ্ছি। তো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো। যেরকমটা বললাম, এবার কিন্তু আমাদের দুজনের আলাদা আলাদা দুটো ট্রিপ হবে। আর আগের এই যে ক্লিপটা দেখলে, একটু কথা বলতে কিন্তু আমার অসুবিধা হচ্ছিল, কারণ আমি ইদানিং আমার দাঁতের সমস্যায় খুব ভুগছি, মানে ব্যথা, তাই জন্য একটু আস্তে আস্তে কথা বলছিলাম। তো এবার আমরা বেরিয়ে গেলাম। আর এবার ঘোরার এই যে অভিজ্ঞতা, একেবারেই অন্যরকম একটা অভিজ্ঞতা হবে, এবং আমি খুবই এক্সাইটেড, তোমাদের সাথেও শেয়ার করতে পারবো। তবে এই ঘোরাটা যেরকম আনন্দ আছে, একটু কষ্টও আছে। আর কে কোথায় যাচ্ছি আস্তে আস্তে কিন্তু পরের ব্লগে সবই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আজকে বাইরে চলে আসলাম, আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, সানি একটা ডে, একদম পারফেক্ট কিন্তু শপিং করার জন্য। তো আমরা প্রথমে কিন্তু ট্রাম নিয়ে নিলাম, কারণ যেহেতু আমাদের সেন্টার থেকে এখান থেকে আরেকটা সেন্টার আর কি যেখানে যাচ্ছি, সেখানে ট্রামটা সব থেকে সুন্দর একটা উপায়। আর এই ব্লগের পরে যেই ব্লগটা আসবে তাতে কিন্তু আমরা কোথায় যাচ্ছি হয়তো সেই ভিডিওই আসবে। তো দেখো ট্রামও চলে আসলো। আর আজকে যেহেতু উইকেন্ড, ট্রামে কিন্তু ভিড় রয়েছে। তবে এখন সামার চলছে যেহেতু, এই সময়টা লোকে একটু কম বেরোয়, তাই জন্য ভিড়টা তুলনামূলক একটু কম। যত বিকেল বাড়বে তত লোক কিন্তু বেশি হবে। তবে আজকের আকাশটা এত সুন্দর, আমার এরকম নীল আকাশ খুব পছন্দের। আর এখানে যেহেতু পলিউশন নেই, সবসময় রাস্তাগুলো এত সুন্দর লাগে দেখতে। যাই হোক, দেখো কথা বলতে বলতে চলে আসলাম প্রথমেই সেফোরাতে। আজকে যে শপিংগুলো করব সেটা ঘোরার পারপাস বলবো না, মানে আমার কিছু দরকারি জিনিস যেগুলো ঘুরতে গেলে লাগবে, প্লাস নিজেরও কিছু ঘরোয়া জিনিসও লাগবে। তো প্রথমেই আমি একটু ফেস ওয়াশ দেখছিলাম, যেটা আমি ইউজ করি। তারপর সেখান থেকে এই ক্লিকো মিলানো আর একটা ব্র্যান্ড আছে, সেখানে চলে আসলাম। এই ব্র্যান্ডটা হচ্ছে সব রকম মেকআপ প্রোডাক্টস রাখে। তো আমার একটা জিনিস শেষ হয়ে গেছিলো, সেটাও নিয়ে নিলাম। আর আজকে কিন্তু এই যে ঘুরতে যাচ্ছি তার জন্য ছোট ছোট টুকটাক অনেক জিনিস নিয়েছি। আর যখন ঘুরবো সাথে সাথে কী কী কিনেছি সেগুলোও শেয়ার করব। আজকে চলো আগে শপিংটা সেরে নিই। আর আমরা যখন শপিং করতে বেরোই, প্রথমে অত কিছু না থাকলেও আস্তে আস্তে লিস্টটা কিন্তু বড় হতে থাকে। তারপর চলে আসলাম এই যে প্রিমর, এই শপটা খুব ভালো, এখানে ইচ অ্যান্ড এভরিথিং তুমি পাবে। তারপরে আমরা যেহেতু ঘুরতে যাচ্ছি তার জন্য ছোট ছোট অনেক জিনিস খুব দরকার, মানে যেরকম ট্রাভেল ফ্রেন্ডলি টুথব্রাশ থেকে শুরু করে টুথপেস্ট, ছোট ছোট কিছু কৌটো, যেগুলো মানে ফ্লাইটে তো বড় জিনিস নিতে দেয় না মেকআপ প্রোডাক্টস, তো তার জন্য ছোট ছোট এখানে না খুব ট্রাভেল ফ্রেন্ডলি জিনিসগুলো পাওয়া যায়। তো সেইগুলোই আজকে নিতে আসা। আর এই প্রিমর হলো এমন একটা শপ যেখানে এই জিনিসগুলোও পাবে, প্লাস কসমেটিক্স, সব কিছু স্টেশনারির অনেক জিনিস, তো এক ছাদের নিচে সব কিছু বলা যেতে পারে। তো আমি যে এরকম ব্যাগগুলো দেখছিলাম, যেখানে ফ্লাইটে যেগুলো নিয়ে যাওয়া যায় সেরকম টাইপের। তারপরে জলের বোতল দেখছিলাম, এটা দেখেছি কিন্তু নিয়েছি অন্য একটা, পরে তোমাদের সাথে সব শেয়ার করব। আর এই যে মোটামুটি শপিং কিন্তু হয়ে গেছে। এবার অনেক হেঁটেছি, অনেক শপিং করেছি, তাই একটু তেষ্টাও পেয়ে গেছে, তাই চলে আসলাম একটা ক্যাফেতে। আর আজকে কিন্তু সেরকম কোনো ভারী কিছু খাওয়ার প্ল্যান নেই,
জাস্ট বসে একটু দুজন গল্প করব এবং এই গরমে একটু জিরিয়ে নেওয়া বলা যেতে পারে। তো আমরা দেখছিলাম কি কি খাওয়া যেতে পারে। তারপর প্রথমেই আমি একটা অরেঞ্জ জুস নিয়ে নিলাম। আর এইখানে না প্রতিটা ক্যাফেতেই অরেঞ্জ এরা জুস হচ্ছে একদম তোমার সামনে বানিয়ে দেবে, এত ফ্রেশ থাকে। আর অভিজিৎ তো অলওয়েজ কফি লাভার, ও কফি নিয়ে নিয়েছিল। আর এবার দেখছিলাম সাথে কি নেওয়া যায়। আর আমরা এরকম, এটাকে বলে ক্রকেতাস, এই চপের মতো বলা যেতে পারে, কিন্তু ভেতরটা পুরোটাই ম্যাশড থাকে। সেটা চিকেন হোক, অনেক কিছুর হতে পারে, আলুর হতে পারে, ডিমের হতে পারে, অনেকটা এরকম। তো তারপর আমরা কিন্তু এখানে দুজন বসে বসে একটু গল্প করে নিচ্ছিলাম। এই সময়গুলো আসলে ওই যে বললাম সব সময় খুব এনজয় করি দুজন। আমরা এই উইকেন্ডগুলো এভাবেই কাটাই। আর এবারের উইকেন্ডটা আরও স্পেশাল, কারণ পরের সপ্তাহে কিন্তু দুজন দুটো জায়গায় থাকবো আলাদা আলাদা। তাই যতটা পারছি এখন দুজন বেশি বেশি করে একসাথে সময় কাটিয়ে নিচ্ছি একে অপরের সাথে। তারপর ক্যাফের থেকে বেরিয়ে গেলাম। এবার আমাদের আরও টুকটাক কিছু জিনিস কেনার ছিল। ওই যে বললাম যখন শপিং করতে আসি তখন কিন্তু লিস্টটা আস্তে আস্তে বেড়েই যায়। তো তাই জন্য যেরকম ভাবা সেরকম কাজ, আমরা আরেকটু ভেতর দিকে চলে আসলাম। আর এই সেন্টারটাই কিন্তু পুরো শপিং হাব বলা যেতে পারে, মানে রাস্তার এপার ওপার মিলিয়ে কিন্তু প্রচুর নানা রকম ব্র্যান্ডেড থেকে শুরু করে নর্মাল দোকান। তারপর এই যে এরকম একটা শপে চলে আসলাম। এটা কাইন্ড অফ মিনিসো, বাট এটাকে বলে আলেহপ, মানে স্প্যানিশ। এটা একটা খুবই একটা ভালো ব্র্যান্ড যেখানে সব কিছু পাওয়া যায়, যেরকম মিনিসোতে যে যে জিনিসগুলো আলেহপেও সেরকম জিনিসগুলো, তবে এটা স্প্যানিশ। তারপর ওখানে ছোটো ব্যাকপ্যাকও নিয়ে নিয়েছিলাম, আর অভিজিতেরও কিছু জিনিস নেওয়ার ছিল। এই ছিল শপিং। তো আমাদের শপিং হয়ে গেল, এবার বাড়ি যাব। আর আস্তে আস্তে গোছগাছগুলোও করতে হবে, কারণ সামনে যেটা বললাম। আর এরপরের আশা করি ভিডিওতে তোমরা জানতে পারবে কোথায় যাচ্ছি আমরা দুজন, আবার আলাদা জায়গায়। সো এখন বাড়ি যাই, তারপর গোছগাছ আজকে বা কালকে করব, কালকে যেহেতু সানডে আছে। আজকের ব্লগটা এই অবধি রাখছি। এখন বাড়ি যাব, ফ্রেশ হব, আর অনেক কিন্তু কাজ আছে, যেহেতু আর দিন বেশি নেই। তোমাদের সাথে পুরোটা শেয়ার করব খুব তাড়াতাড়ি। দেখা হচ্ছে পরবর্তী একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমাদের জন্য প্রে করো আমরা যেন সুন্দরভাবে আমাদের ট্রাভেলটা কমপ্লিট করতে পারি।